জিনিস দেখবে, আমি যে আমার হস্টেলে থাকি তার হস্টেলের মধ্যে তোমার থিয়েটার, নিচে জুডিও, তারপরে শপিং মল, দেন ট্রেন্ড, রিলায়েন্স মল সব কিছু আছে। আর তার উপরে তোমার হসপিটাল থেকে শুরু করে যোগা ক্লাস, ডান্স ক্লাস, তারপরে আর কি যোগা ক্লাস, ডান্স ক্লাস, হসপিটাল, হ্যাঁ দুটো বড় বড় রেস্টুরেন্ট আছে। আমি ভুলেও যাচ্ছি। তো এখন এইখানে বেরোলে না মানে ভাবি যে কি মানে একটা জিনিস নিতে বেরোই, তারপর মাথার মধ্যে হাজার জিনিস কাজ করে। এই আজকে এই ইয়াররিংয়ের একটা সেট নিয়ে এসেছি, তা আবার মিস্টার ডিআইওয়াই থেকে। ওটা পুরো আমার যে রুম, আমার রুমের নিচে, মানে হ্যাঁ আমার রুম হচ্ছে 7th ফ্লোরে, তার নিচেই একদম সোজাসুজি ডিরেক্ট হচ্ছে মিস্টার ডিআইওয়াই। এই এই ইয়াররিংগুলো আমার খুব পছন্দ। তোমরা জানিও আমাকে কেমন লাগছে। হ্যাঁ, এখন আমি হস্টেলের ভিতরে এন্ট্রি করলাম, মানে ঢুকলাম সবে। তো এখন যাব আর তোমাদেরকে এই যে এত কিছু মার্কেটিং করে এসেছি, সবে ঢুকলাম, মা যা যা বলেছে সেগুলো নিয়ে আসলাম। আমার ফ্রেন্ডরা আমাকে বলে, মানে আমার যতগুলো বান্ধবী আছে তারা বলে তুমি তোমার মায়ের সব কথা শোনো, তোমার মা যা বলে তাই শোনো। আমি বলছি হ্যাঁ, আমি আমার মায়ের ইচ অ্যান্ড এভরি, আমার মা যাই বলে না কেন তার এক একটা কথা আমি মানি। তার কারণ হচ্ছে যে আগে মানতাম না, এখন মানি। মায়ের সাথে একটা আলাদাই একটা বন্ডিং, মানে বকা দিই ঠিক আছে, কোনো কথা একটু মাঝে মাঝে চিল্লেও উঠি, কিন্তু মায়ের সাথে বন্ডিংটা বেস্ট, আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো। আর আমাকে কোনোদিনও অত বেশি বকাঝোকা কোনোদিনও করেনি, একদম ফ্রিডমভাবে সারা জীবন থাকতে দিয়েছে। এটার জন্য অনেক থ্যাংক ইউ তোমাকে। তার কারণ হচ্ছে যে আমি কোনোদিনও মা বাবার কাছে সেইরকমভাবে শাসন এইসব জিনিসগুলো পাইনি। তা বলে এমন না যে আমি বিগড়ে গেছি, বিগড়াইনি, কিন্তু এটাই ভালো একটা মানে আমি তো পুরো মাই ডিয়ার, আমার মা বাবা দুজন হচ্ছে মাই ডিয়ার আমার। তো যাই হোক, অনেক তো ফালতু ফালতু বলছি, কিন্তু দেখো সত্যি আমার ইয়াররিংসটা কিন্তু অনেক ভালো লাগছে। যারা মিস্টার ডিআইওয়াই কাজ করে তারাও বলছে যে তোমার ড্রেসের সাথে লুকের সাথে ম্যাচ করেছে। আরও তো আমি মার্কেট থেকে আজকে এই জিনিসগুলো এনেছি, যেগুলো কালকে সকালবেলা আমার কাজে লাগবে। 1 ডিসেম্বর পুজো দিতে যাব মন্দিরে। আর আজ ডিআইওয়াই থেকে এই কানের দুলের সেটটা কিনেছি, যেটার মধ্যে 6টা মোট কানের দুল আছে এবং খুবই সুন্দর এই পেয়ারটা। তো তোমরা সবাই জানিও যে কানের দুলটা আমার উপর শ্যুট করছে নাকি, আর যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে বলো। আমার তো সত্যি বলছি এই কানের দুলগুলোর পেয়ার অনেক সুন্দর লাগছে। রাতে রান্না গোলাপের পাপড়ি আর ফ্রিজে রাখা মিল্কের প্যাকেট নিয়ে আসলাম। তো এখন ফ্রিজে রাখা মিল্ক আর গোলাপের পাপড়ি নিয়ে আসলাম, কেন কি এখন স্নান করবো। আর হ্যাপি নিউ ইয়ারের অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন তোমাদেরকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তো চলো এখন স্নান করে পুজো দিতে যাবো, দিন তারপর আবার স্টার্ট করছি আজকের ব্লগটা। বাই। তো আমি এখানে মর্নিংয়ে আমার মুখে আমি আয়ুর্বেদিক সব কিছু প্রোডাক্ট মাখি। তো সেক্ষেত্রে আমি এখানে একটা কি বলতে পারো ফেস ওয়াশ টাইপ আমি তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আছে মুলেঠি পাউডার আর গ্লিসারিন, বিটরুট পাউডার, তারপর রোজ ওয়াটার, দেন আলমন্ড অয়েল, ভিটামিন ই, এগুলো সব দিয়ে একটা মানে তোমার যাই হোক একটা পেস্ট তৈরি করব। দেন ওটাকে আমি আমার মুখে অ্যাপ্লাই করব। আমি এটা প্রত্যেক দিনই করি। তো সেক্ষেত্রে এটা খুবই এফেক্টিভ আমার জন্য। আর এটা একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসে মুখে। আর যাই হোক পুরোটাই ন্যাচারাল, তো আমার এটা খুবই ভালো লাগে, তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর তোমরা জানিও তোমাদের যদি এই এরকম আরও অনেক কিছুর প্রয়োজন হয়, স্কিন কেয়ার টিপস, দেন আমি তোমাদের সাথে আরও শেয়ার করব। এটা রিয়েলি অনেক ভালো কাজ করে। জানি যে এটা লাগিয়ে আমি যখন ফেস প্যাকটা লাগাচ্ছি আমাকে অনেক ফানি দেখতে লাগছে, বাট এটা প্রচণ্ড বেশি উপকারী। আমার তো প্রচুর ফেভারিট, তার কারণ এর মধ্যে বিটরুট পাউডার, মোরিঙ্গা, দেন ভাইটামিন ই, ভাইটামিন ই ক্যাপসুল অ্যান্ড আলমন্ড অয়েল, হ্যাঁ আমন্ড অয়েল, দেন তারপর গোলাপ জল, এগুলো সব কিছুই আছে। তো সেক্ষেত্রে এটা একটা রিয়েলি সুপার। এই জলটা আমি সূর্য ভগবানকে এখন চড়াবো, মানে স্নান করে আসার পর। এখন আমি স্নান করতে যাব, তার আগে সূর্যদেবকে যে জলটা আমি আজকে অর্পণ করব সেই জলটা আমি রেডি করে রাখছি। এর মধ্যে আমি
গোলাপ ফুলের পাপড়ি, রোজ ওয়াটার দিয়ে রাখবো, আর তার মধ্যে মিল্ক। আর দেন স্নান করে আসার পর সূর্যদেবকে সবার ফার্স্টে আমি জল চড়াবো আজকে। এটা আমার মায়ের ইনস্ট্রাকশন, স্ট্রিক্টলি ফলো করতে বলেছে। তো যাই হোক, নতুন বছর। আর দেখো, আর এই নতুন যে ক্যালেন্ডারটা, সেই ক্যালেন্ডারটা আমাকে আমার একজন কলিগ, সে হয় আমার একজন আঙ্কেল, তো সে আমাকে দিয়েছে 1 জানুয়ারিতে, আর একটা পেন দিয়েছে। তো সেই ক্ষেত্রে এই নতুন ক্যালেন্ডারটা আমি আজকে গণেশ ঠাকুরের ছবি আছে, তো সেক্ষেত্রে আমি একটু পুজো করব স্নান করে এসে। তো এখানে আমি স্নান করতে যাচ্ছি, তো তার জন্য মিল্ক, তার মধ্যে গোলাপ ফুলের মানে গোলাপের জল, গোলাপ ফুলের পাপড়ি, হলুদ, এগুলো সব নিয়ে জলের সাথে মিক্স করব, দেন আমি আজকে স্নান করব। তো আমি এখন স্নান করতে যাচ্ছি, তো তার জন্য আমার স্নানের জলটা প্রিপেয়ার করছি। এর মধ্যে মিল্ক, তারপর আস্তে আস্তে হলুদের গুঁড়ো, দেন গোলাপের পাপড়ি আর গোলাপ জল, যেটা আমি মিক্সড করে এনেছিলাম দুধের সাথে, তো সেটা দিয়ে এখন আমি স্নান করব। তার কারণ দেখো, এটা কিন্তু ওয়েস্ট নয়, আমি একটু পরিমাণেই নিয়েছি, আর বাকিটা আমি সূর্যদেবকে চড়াবো। দেন আবার যখন আমি মহাদেবের কাছে পুজো দিতে যাব, তখন আবার আর একটা প্যাকেট কিনে নেব। বছরে একটা দিন তো করতেই পারি, তাই না? প্রত্যেক দিন তো আর করছি না, কিন্তু এটা একটা ন্যাচারাল ক্লিনজার। মিল্ক আমাদের বডিকে অনেক বেশি শীতকালে না নারিশমেন্ট দেয়, আর এর মধ্যে যে ফ্যাটটা আছে সেটা স্কিনকে ড্রাইনেস থেকে বাঁচায়। হ্যালো গাইস, গুড মর্নিং। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, কুশল মঙ্গল আছো, এবং আমিও ভালো আছি। তো আজকের 1 জানুয়ারি 2026-এর তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে হার্দিক শুভকামনা এবং অনেক অনেক বেশি অভিনন্দন। তো চলো, আজকের দিনটা আমার স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি মন্দিরে যাব, দেন আমার ম্যামের সাথে দেখা করতে যাব। তার বার্থডেতে আমি যেতে পারিনি, তো সেক্ষেত্রে চলো এখন অনেক লেট হয়ে গেছে এমনিতেও আমি, তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আর আমি এখন এখানে সূর্যদেবকে জল চড়াচ্ছি, যেই জলটা আগে আমি রেখে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এত সুন্দর একটা ভিউজ এসছে না, বলার মতো না। আমার একটা ফ্রেন্ড আমাকে হেল্প করেছে এই ভিডিওটা তৈরি করে দেওয়ার জন্য। সত্যি বলছি, খুবই সুন্দর লাগছে, খুবই। মনটা আজকে পুরো একদম ভরে গেছে। এই ভিডিওটা করার সময় আমি এটাই ভাবছিলাম যে আজকে সত্যি নতুন বছরটা আমার শুরুটা অনেক ভালোভাবেই হয়েছে, যেন এইভাবেই থাকে। আর এখন আমি এখানে গণেশ ঠাকুরের পুজো দিতে বসেছি। পুজো মানে দেখো, হস্টেলে থাকি, সেই রকম কোনো কিছু নেই। ক্যালেন্ডারের মধ্যেই আমার গণেশ ঠাকুরের ছবি দেওয়া আছে, আর আজকে নতুন আমি এটাকে ক্যালেন্ডারটা এখানে রাখলাম, তো সেক্ষেত্রে গণেশ ঠাকুরের সামনে আরতি করছি। আর দেন এরপর আমি মন্দিরে যাব পুজো দিতে। তো তোমরা জানিও যে আমার এই গণেশ ঠাকুরের ক্যালেন্ডারটা কেমন লাগছে। আমার তো খুব কিউট লাগছে, খুবই বেশি। আর একটা না, একটা মানে কি বলবো, একটা পজিটিভিটি কাজ করছে পুরো রুমের মধ্যে। সত্যি এরকম যেন প্রত্যেকটা দিন সকাল আমার যায়। গাইজ, আমি এখন মন্দিরের জন্য বেরোচ্ছি, আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো মানে আমি এখানে তো ঠাকুর সেরকমভাবে পাতা হয়নি, তো সেক্ষেত্রে গণেশ ঠাকুরের সামনে ধূপ বাতি দিলাম। এটাই মনের আস্থাটাই সব থেকে বড় বিষয়। ভগবান তো সব জায়গায় থাকে। তো আমি এখন মন্দিরে যাচ্ছি, আর চলো আবার পরে কথা বলছি। তো আমি এখন মন্দিরে যাওয়ার জন্য অটোতে চাপলাম, আর তাছাড়াও ম্যাডামের জন্মদিনের জন্য একটা কেক নেব। দেখা যাক কীরকম কী পাওয়া যায়। আমি এখানে পুরোই নতুন, তো সেক্ষেত্রে আমি জানিও না। আমি আঙ্কেলকে বললাম যে কোন জায়গায় যদি একটা ভালো কেক দোকান থাকে। তো আমি ম্যামের জন্য এই সানফ্লাওয়ার ফুল, আমি জানি না এটার নাম কি, আমাকে বললো সানফ্লাওয়ার, আর তার সাথে একটা মন জিনিসের একটা কেক নিয়েছি ম্যামের বার্থডে উপলক্ষে। আমি তো এখন এসেছিলাম ম্যাডামের বাড়িতে, কিন্তু ম্যাডামের সোসাইটিতে কেউ একজন মারা গেছে। এত ভিড়, আমি ঢোকার সাহস পাচ্ছি না। প্রথম কথা, এখন এরকম বিচ্ছিরি মার্কা সেজে গুজে আছি, তারপরে হাতে কেক, ফুল,
তারপরে ঠাকুর, আমি এখন মন্দিরে যাচ্ছি, মহাদেবের মন্দিরে। তো ঠাকুরকে পুজো দেওয়ার মানে সামান যেগুলো আছে আর কি, তো আমি এগুলো নিয়ে আর ঢুকতে চাইছিলাম না। তো সেক্ষেত্রে আমি এখন মন্দিরে যাব প্রথমে, দেন মন্দির থেকে এসে আমি ম্যামের সাথে দেখা করব। আমি ওনাকে কল করেছিলাম, উনিও বিজি আছে, নিচে আসতে পারলো না কিছু কারণের জন্য। তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি ওনার বাড়িতে যাব। এখন হাতে এইগুলো নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, আর প্রচণ্ড রোদ বাইরে আজকে। তো আমি এখন এই মন্দিরে যাব। এখানে দেখতে পাচ্ছ মন্দির, এখানে কালকে রাতেও আমি এসেছিলাম, আজকে সকালেও আসলাম, কেন কি বছরের প্রথম দিন, আজকে না আসলে হয় না। तो बजी नहीं। आगे बैठ जाओ, अभी तो देर लगेगी। আজকে মন্দিরে অনেক বেশি ভিড় ছিল। তো সেক্ষেত্রে আমি না, মন্দিরের যে পুরোহিত আঙ্কেল আছে তার সাথে আর একজন থাকে। তো তাকে আমি বললাম কি আপনি আমার ভিডিও একটুখানি মানে ভিডিও করে দেবেন, কেন কি আমার সাথে কেউ নেই। তো সেক্ষেত্রে আমাকে বললো যে ঠিক আছে, কিন্তু আনফর্চুনেটলি আঙ্কেল না পুরোপুরি নিতে পারেনি, কেন কি তোমরা সবাই বুঝতেই পারছো যে তারা না একটুখানি ফোনের বিষয়ে কম তাদের ধারণা। তো সেক্ষেত্রে আমার না পুরোটা হয়নি, কিন্তু সত্যি বলছি ভিডিওটা যে কীরকমই আসুক না কেন সেটা ম্যাটার করে না, কিন্তু মন থেকে আজকে আমার অনেক ভাল লাগছিল, কেন কি মন্দিরে এত বেশি লোক ছিল বলার মতো না। কাল রাতেও আমি গিয়েছিলাম, কাল রাতেও আমি পুজো দিয়ে এসেছিলাম, মানে কাল মানে আমার 31 ডিসেম্বর রাতে। আর আমি মনে মনে করে রেখেছিলাম কালকে সকালেও আমি যাব। তো সেক্ষেত্রে কথা মতন কাজ, সকালবেলা ঘুম থেকে উঠলাম এবং ওঠার পরে আমি সবার প্রথমে মন্দিরেই গিয়েছিলাম। আজকে দিনটা আমার বেস্ট ছিল, বেস্ট। আমার পুরোপুরি আশা আছে যে 2026-এর দিনগুলো আমার এরকমই যাবে, তার কারণ আমার এত বছর বয়স, এই প্রথমবার আমি এত ভালোভাবে সুন্দরভাবে আর আজকে পুজো দিতে যাওয়ার সময় আমার বারবার একটা কথাই মনে হচ্ছিল যে একমাত্র মহাদেব আছে যে সামান্য জলে তাতেই সে সন্তুষ্ট, তার কিন্তু আহামরি কোনো কিছুর প্রয়োজন হয় না। দেখবে তুমি রাস্তা দিয়ে যখন যাও তখন গাছের পাশেও কোনো কোনো সময় মহাদেবের মন্দির থাকে। মন্দির মানে কি, তার যে শিবলিঙ্গটা সেটা স্থাপন করা থাকে। তার না তো খুব ফ্যান্সি মন্দির দরকার হয়, না হি কোনো ফ্যান্সি প্রসাদের দরকার হয়, না কোনো ফ্যান্সিভাবে তৈরি করা কোনো পুজোর নিয়ম। শুধু তুমি মন ভরা ভক্তি নিয়ে তার কাছে যেও, আর এক ঘটি জল, তাতেই সে সন্তুষ্ট। হ্যাঁ, এখন ম্যাটার করে যে কারো মানুষের ভক্তি অনুযায়ী সে তাকে যা দেয় সেটাই। সত্যি আমার মহাদেব গ্রেট, আমার তো এটাই মনে হয়। দেখো তুমি, সব রকম মানুষ এখানে এসছে, সবাই তাদের মনের ভক্তি আস্থা দিয়ে প্রথম বছরের পুজো দিতে এসছে, দেখে কত ভাল লাগছিল। আর আজকে মন্দিরে একটা আলাদাই পজিটিভিটি ফিল করছিল, জানো তোমরা, সত্যি বলছি প্রচণ্ড ভালো। তো আমার এখন পুজো দেওয়া শেষ হলো, মন্দির থেকে বেরিয়ে এখন যাব ম্যাডামের বাড়িতে। দেন ম্যাডামের বাড়ির থেকে ম্যাডামকে কেকটা দিয়ে দেন আমি হস্টেলে ফিরবো। এখানে অনেক রোদ, রোদের মধ্যে আমি এখন কথাও বলতে পারছি না। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো আমি ম্যাডামের বাড়ি চলে এসেছিলাম, আর ম্যাডামকে এখন আমাকে ম্যাম তার স্কুটিতে করে দিয়ে গেল। আমি না আসলে ম্যামের সামনে ক্যামেরা বার করতে ভয় পাচ্ছিলাম, তার কারণ কি ম্যাম জানে না যে আমি ব্লগ করি। যদি ভাবে যে আমি ব্লগ করি বা ব্লগ করার কারণে আমি গিয়েছিলাম, সেটা একটা কেমন মনে করবে না যে হ্যাঁ ও ব্লগ করার জন্য এসছে।
আসলে আমি তার জন্য যাইনি, আমি ম্যাডামকে অনেক বেশি ভালোবাসি, সে আমার দিদির মতো। আমার বার্থডেতে আমাকে ফোন করে এসে সারপ্রাইজ দিয়ে কেক কাটিয়ে আমি এত বেশি কানেক্টেড ম্যাডামের সাথে বলার মতো না। তো সেক্ষেত্রে আমার শরীর খারাপের জন্য আমি ওনার বার্থডেতে যেতে পারিনি। তো আমি আজকে গিয়েছিলাম ওনার জন্য কেক নিয়ে, একটা ফুল নিয়ে, আর পরে কিছু গিফট নিয়ে নেব, কেন কি আজকে এখানে দোকান পুরো সকালবেলায় সব বন্ধ ছিল, আমি তো অনেক ভোরে গিয়েছিলাম। তো যাই হোক, তো এখন হস্টেলে চলে এসেছি। আর আমি ম্যাডামের বাড়িতে লুচি তরকারি খেয়ে এসেছি, আর হ্যাঁ, আর লাড্ডু, এগুলো আমার খাওয়া হয়ে গেছে। তো চলো, তো আমি হস্টেলে চলে আসলাম। আর পুরোপুরি সকালের যে স্কেডিউল ছিল, মন্দিরে যাওয়া, ম্যাডামের সাথে দেখা করা, ম্যাডামের জন্য কেক নিয়ে যাওয়া, ম্যাডামকে সারপ্রাইজ তো দেওয়া হয়নি, তার কারণ কি ম্যাডামকে ফোন করেই যেতে হয়েছে যে উনি বাড়িতে আছে কি নেই। আসলে ম্যাডাম হচ্ছে আমার এইচআর, আমার কোম্পানির এইচআর। তো আমি এখানে এখন একটু রিসেপশনে বসলাম, অনেকটা রোদ আর সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম, তো একটু রেস্ট নিই, দেন ওপরে যাব, ওপরে গিয়ে ড্রেস চেঞ্জ করব, দেন এডিটিং করতে বসবো। কেন কি আমার কাছে 2 দিন ধরে আমি ভিডিও নিচ্ছি, কিন্তু আমার এডিট করা হচ্ছে না। এডিট করে আমি আবার এখন ভিডিও আপলোড করব, আজকে 31 থেকে শুরু করে 1 জানুয়ারি অবধি। আর রাত্রে সেরকম কোনো কিছু প্ল্যান নেই। তো চলো, টাটা, তোমরা সবাই ভালো থেকো, আর হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। হ্যাপি নিউ ইয়ারের হ্যালো ফ্রেন্ডস, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন ইভিনিং 1 জানুয়ারি, ঘুম থেকে উঠলাম, আর এখন যাব মার্কেটিংয়ে। মার্কেটিং মানে রাত্রের খাবার দাবার কি খাবো সেটা আনতে যাচ্ছে। আমি ডায়েট ফলো করছি, তো এখন এখানকার আমি খাবার খাই না, তো দেখি কিছু একটা যদি পাই বাইরে থেকে কিনে নিয়ে আসি। আর চলো তোমাদেরকে আমার হস্টেলটা বাইরে থেকে দেখাই। দেখো, এটা আমাদের হস্টেল, পুরোটা এই নিচে, এইখান থেকে স্টার্ট, দেখবে কোথা থেকে স্টার্ট হচ্ছে, ওই লাস্ট দেখতে পাচ্ছ একটা গেট, ওখানে কতগুলো লোক দেখা যাচ্ছে। এইখানে থিয়েটার মানে সিনেমা হল, দেন ওপরে হসপিটাল, রেস্টুরেন্ট, সামনে মিস্টার ডিআইওয়াই, আরও অনেক কিছু আছে, যেমন জুডিও। তো আমার পুরো গোটাটাই হচ্ছে আমার হস্টেল, ওই লাস্ট অবধি। তো চলো, আর এরপরে আমার ফাস্ট ফুডের ক্রেভিং স্টার্ট হয়, যেখানে আমি আজকে 1 মাস বাদে ফুচকা খেলাম। দেখলাম যে না, এর থেকে বেশি খাওয়া যাবে না, তার কারণ আমার পুরো মেহনতটাই জলে চলে যাবে। তো ফুচকা খাওয়ার পর আমি আবার ফিরে আসলাম হস্টেলে। এটা হচ্ছে তো এই হস্টেলের সামনে, এখানে হচ্ছে দেখো জুডিও আছে ওই কর্নারে, এই যে জুডিও মাঝখানে স্টার্ট অরা, হচ্ছে, পাশে অরা আছে, দেন ওটা, তার পেছনে আছে আর হচ্ছে এটা রিলায়েন্স হচ্ছে মল। এই তো এই জানি হলো, না, এটা আসলে অরাই বলছে বলে। আমার তো এই যে হস্টেলের এখন ভিউটা অনেক বেশি ঢুকছি আমি। সুন্দর, আমি তো অনেক বেশি মজা করি, আমার খুবই ভালো লাগে। তো সেক্ষেত্রে আর আজকে বাইরে বেরিয়েছিলাম, তো ইভিনিংয়ে আমি বাইরে থেকে কি মার্কেটিং করেছি জানো? আমার অফিস থেকে আমি একটা এক্সটেম্পোরাস প্রোগ্রাম হয়েছিল, ওটাতে আমি ফার্স্ট হয়েছি। তো আমি 1,500 টাকার একটা ভাউচার পেয়েছি অ্যামাজনে। তো সেখান থেকে আমি ড্রাই ফ্রুটস আর যেগুলো আমি মাসে লাগে আর কি, ওটস বগেরা, সেগুলো আমি কিনে নেব। কিন্তু এখন সবজি কিনতে গিয়েছিলাম, এখানে একটা মার্ট আছে, দেখো ফুলকপি, আলু নিয়েছি, আলু ফুলকপি দিয়ে আমি ভাজা খাবো, আর অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে। আর গাজরটা হচ্ছে আমার স্যালাডের জন্য। আর ভাবছিলাম আজকে নিজেকে অনেক কন্ট্রোল করেছি পুরো দিনটা আমি বাইরের কোনো খাবার খাইনি। কেন কি, হ্যাঁ, জেনারেলি কি হয় যে 1 জানুয়ারির দিন ভালো বাইরের কিছু খাবার খেতে হয়, বাইরের কিছু খাবার খাইনি। ম্যাডামের বাড়ি গিয়ে 2টো লুচি খেয়েছিলাম, তাও আবার অনেক জোর করাতে। আর এখন অনেক কন্ট্রোল করার পরও নিজেকে আর আটকাতে পারলাম না। পানিপুরি, এখানে একটা হাইজিন পানিপুরি না কি একটা পানিপুরি আছে, এরা বেশ ভালো পানিপুরি বানিয়েছিল। তো ফুচকা যাকে বলে, 1 প্লেট ফুচকা খেলাম। এখন এটা আমার মনের মধ্যে চলবে যে আমি এতদিন ধরে ডাইটিং করছি, আবার একটা আজকে ফুচকা, একদিন খেয়ে কিছু হয় না, যদিও বা 1 মাস বাদে খেলাম। তো চলো, পরে আবার কথা বলছি। তো এটা হচ্ছে আমার ক্যান্টিন, আশা করি তোমরা এর আগেও দেখেছো। তো আমি আজকে দেখাচ্ছি তোমাদেরকে এখানে কি খাবার হয়েছে। আজকে না এখানে নাস্তা, হ্যাঁ, সন্ধেবেলা
পেছনে কতগুলো খাবারের স্ট্যান্ড বা ওগুলো নিয়ে আসছে। এই দাদারা হচ্ছে কমান্ডো, মানে তোমার সিআইএসএফ অফিসার, ওরাও আমাদের সাথে সেম হস্টেলেই থাকে। তো ওদের জন্য আলাদা কিচেন আছে, আমাদের জন্য আলাদা কিচেন আছে। আমরা হচ্ছে ভেজিটেরিয়ান আর ওরা নন ভেজিটেরিয়ান সব কিছুই খায়, তো সেক্ষেত্রে ওদের জন্য আলাদা। আর তাছাড়া এখানে সবাই থাকে, মানে শুধু স্টুডেন্টরাই না, যারা অফিসে যায়, তারপরে ছেলে মেয়ে, আমরা সবাই প্রায় একই হস্টেলে থাকি। এটা কোনো গার্লস হস্টেল না, এটা হচ্ছে পিজি। আর তোমার মেয়েদের আলাদা দিক, মানে আলাদা দিকে আমরা থাকি। আমরা ওই পেছনের দিকে আমাদের মেয়েদের, আর এদিকে ছেলেদের। কিন্তু এখন ছেলেরা অনেকগুলোই রুম খালি করেছে, তো সেক্ষেত্রে এখন আমরা থাকি। তো আমার রুম শিফট হয়ে যাবে। আমার পিজি ছাড়তে ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে আমি পিজি ছাড়ছি না। তো যাই হোক, কেন কি এই পিজির সাথে আমার একটা আলাদাই মানে পরিবারের মতন একটা সম্পর্ক, সবাইকে মিস করবো অনেক। আমি জানি, আমি তো আগের দিন বলেছি যে আমি পিজি ছাড়ছি না। তো আমি ওদিকে শিফট হবো মেয়েদের সাথে, ওই সাইডটায় যে দিক থেকে আসলাম আমি সেই দিকটায় শিফট হবো। তো এই হলো আজকের আপডেট। আর বলো তো, আমি ওয়েট লস করেছি এবং করার পর কেমন লাগছে? আমার তো নিজের মনে হচ্ছে যে ওয়েট লস করাতে আমার পুরো ফেসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ফুলকপি নিয়েছি। তো এখানে আমার প্ল্যান চেঞ্জ হয়েছে। আলু ফুলকপি ভাজার বদলে আমি আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করেছি, যেটা আমার অনেক দিন ধরে করার ইচ্ছা হচ্ছিল। তো আমি এখানে ফুলকপি এনে এটাকে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেন এটাকে এখন স্টিম করব। পুরোপুরি বয়েল করার পরে জলটা ছেঁকে ফেলে দেব। দেন ওর মধ্যে আমি সিজনিং করব অলিভ অয়েল, হলুদ, নুন, আর তার সাথে হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর উপরে হচ্ছে অরিগেনো। এগুলো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করার পরে দেন আধা ঘন্টা মতন বা তার থেকে বেশি সময় অনুযায়ী এটাকে রোস্ট করব মাইক্রোওভেনে। আর তো চলো দেখা যাক যে এটা কেমন হয়। এখন এটা স্টিম হয়ে গেছে, তো সেদ্ধ করে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এরপরে এটাকে আমি ম্যারিনেট করব অলিভ অয়েল আর মশলা দিয়ে, দেন এটাকে বেক করব ওভেনে। তো এখন এটা ফাইনালি ডান। রিয়েলি ইটস লুক লাইক অসম। আর জানো তোমরা, এটা খেতে এত টেস্টি ছিল, এটা খেতে এত গরম গরম আমি খেয়েছি। সত্যি কথা বলতে আমি নন ভেজের ক্রেভিংস আমার আর হবে না, এটা ড্যাম শিওর। এখন যতদিন পর্যন্ত আমি এরকম মানে ফুলকপির সিজন থাকবে, আমি ততদিন এটা বানিয়ে খেতে পারবো। আর এটা আমার ডায়েটের জন্য পুরো পারফেক্ট। 1 টেবিল স্পুন অলিভ অয়েলে আমার পুরো ডিশটা রেডি হয়েছে। আর দেখো তোমরা এটা কতটা টেস্টি লোক এসছে। হ্যাঁ, টেস্টি আর এটা এত ভালো টেস্ট হয়েছে বলার বাইরে। আমার এটা এখন থেকে ফেভারিট। অসম খেতে হয়েছে, অসম। ননভেজ দূরে থাক, আমি আর ননভেজ খাবো না, এত টেস্টি লাগছে এটা। জাস্ট লুক। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কেন কি রাত প্রায় 12টা বাজতে চলেছে। আমি তো ডিনার করে নিলাম। আর রিয়েলি বহুতই টেস্টি ছিল আজকের এইটা। আমি প্রথমবার ট্রাই করেছি আর আমি সাকসেসফুল হলাম রিয়েলি। তো যাই হোক, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। গুড নাইট।